والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। রব্বুল আলামিন সূরা আসরে বলতেছেন, এই যে সূরা আসর, এই সূরা আসরের প্রথম শব্দ হলো ওয়াও। এই ওয়াওটা হলো ওয়াও তাসমিয়া। রব্বুল আলামিন আসরের কসম করে বলেছেন। আল্লাহ তো বড়, আল্লাহ মহান, তারপর কেন আসরের কসম করলেন? কেন কসম করলেন? যেহেতু দুনিয়ার সব কিছু তো আল্লাহ তাআলার সৃষ্টি। রব্বুল আলামিন যদি কারোর কোনো কিছু করতে চান তো পরামর্শ লাগে না। রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, দুনিয়ার মানুষ যদি ইবাদত না করে তাও তার কোনো ক্ষতি নাই। সব ক্ষতি হলো ইনসানের, সব ক্ষতি হলো এই বান্দার। লাভ যদি হয় তাও এই বান্দার, লস যদি হয় তাও হলো এই বান্দার। তারপরও কেন রব্বুল আলামিন কসম করলেন? রব্বুল আলামিন বলতে চাইতেছেন, এই সূরা আসরের ভিতরে আছে, তাফসীরের ভিতরে এমন আসছে, সূরা আসর এমন একটা দামি সূরা। এই সূরার ভিতরে বলতেছেন আল্লাহ সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এই মানুষ সকল ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কেন? তারা সময়কে অবমূল্যায়ন করে, সময়কে দাম দিতে চায় না, সময়ের ভিতরে সে কাজ করতে চায় না, মনে করে সময়টা সে তার নিজের মতো ব্যবহার করে, অবহেলা করে। রব্বুল আলামিন বলে না না, এই সময়টা যে কত দামি সম্পদ, এমন একটা দিন আসবে এই সময়টা তখন আর কাজে লাগাইতে চাইলেও পারবা না। সংক্ষিপ্ত জীবনের ভিতরে রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন সময়টাকে কাজে লাগানোর জন্য। উদাহরণ দিলে বোঝা যায়, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে যদি অগণিত যে সময় সামনে আখিরাতের লং সময়, এই লং সময়ের ভিতরে যদি আমরা আমলের ঘাটতি বোঝাই না করতে পারি, সেই সময় আফসোস করে কোনো লাভ হবে না। উদাহরণ মিসাল দিলে বোঝা যায়, তিনজন সন্তান বা এই এলাকার থেকে তিনটা সন্তান, তিনজন সন্তান গিয়েছে বিদেশের মাটিতে। বিদেশের মাটিতে টাকা খরচ করে গিয়েছে, টাকা পয়সা ইনকামের জন্য, বেঙ্গলের ধন সম্পদ কিছু করার জন্য, যাতে ভবিষ্যৎ তার ভালো হয়। দুইজন লোক গেছে, তিনজন লোক গেছে, তার ভিতরে দুইজন লোক ভালোভাবে কাজ করে আর দেশে টাকা পাঠায়, আর একজন কাজ করে দেশে টাকা পাঠায়। 5 বছর পর দেখা গেল দুইজন সন্তান বা দুইজন ছেলে তার বাসায় সে জমি কিনেছে, ফ্ল্যাট বাড়ি করেছে, ঘরের ভিতরে টাইলস মোজাইক করেছে। আর একটা ছেলে, ওই ছেলেটা ঘর করতে পারে নাই। যেই রকম ঘর থুইয়াম সে বিদেশের মাটিতে গেছে, সে দেখে সেই একই রকম ঘর। এলাকার সবাই যখন তাদের কাছে জিজ্ঞাসা করে যে ভাই তোমরা তিনজন বিদেশের মাটিতে গেছো, তার ভিতরে তোমাদের এই যে দুইজন ভাই অনেক টাকা পয়সা ইনকাম করেছে, অনেক রোজগার করেছে, তারা ঘর করেছে, তারা অনেক জমি জায়গাও করেছে, ফ্ল্যাট বাড়ি করেছে, তোমরা কেন করতে পারো নাই? তুমি কেন করতে পারো নাই? সে তখন জবাব দিয়া কয়, ভাই আমরা দুইজন কাজ যখন করতাম আমাদের মূল ডিউটি ছিল 8 ঘন্টা। মূল ডিউটি ছিল আমাদের 8 ঘন্টা। এই 8 ঘন্টা ডিউটি করার পর বাকি আমাদের যে 4 ঘন্টা ছিল ওভার ডিউটি, সে ওভার টাইমেও আমরা ডিউটি করেছি। এই ওভার টাইমের টাকা দিয়া আর আমাদের মূল সময়ের টাকা দিয়া, এই 2 সময়ের টাকাটা আমাদের মাসের পর মাস করার পর আমাদের অনেক টাকা পয়সা হয়ে গেছে। আমরা টাকা পয়সা দিনা শোধ করেছি, জমি জায়গা করেছি, ঘর করেছি। আর আমার ওই ভাই
বিদেশের মাটিতে থাকতো, কিন্তু মূল টাইমের বেশি সে করতো না, ওভার টাইম সে করতো না। টাইম শেষ, সে ঘরের রুমে আসিয়া মোবাইল চালাইতো, এদিকে সেদিকে কথা বলতো, ওভার টাইম করতো না। তার যে মূল সময়ে যে টাকা হয়েছে, সেই টাকাটা দিয়ে সে যোগে যাগে লেনা শোধ করেছে, কিন্তু বাসা বাড়ি জমি জায়গা বেশি কিছু করতে পারে নাই। তাহলে বোঝা গেল বিদেশের বাড়িতে গিয়া মূল সময়ের অধিক যে করে ওভার ডিউটি, বুদ্ধিমানের কাজ। ওভার ডিউটি করার পর এক সময় তার ব্যাংক ব্যালেন্সে দেখা গেল অনেক টাকা, অনেক পয়সা হয়ে গেছে। রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে অল্প সময় তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু এমন একটা সময় যেই সময়ের কোনো গ্যারান্টি নাই, যেই সময় কোন সময় পর্যন্ত আমি তোমাদেরকে পাঠালাম। তবে মূল ডিউটি তোমাদের যেটা আমি করতে পেরেছি, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, ফরজ হজ, তারপরে রোজা, কালেমার দাওয়াত, এই মূল ডিউটি করার পর রব্বুল আলামিন বলতেছেন, রাসূলের নির্দেশ মতো চলো, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ এগিয়ে যাও। যদি তোমার জীবনও চলে যায়, মূল ডিউটির সাথে এইগুলা করে যাও, এক সময় দেখা যাবে আখিরাতের জগতে তোমার নেকের পাল্লা অধিক হয়ে গেছে। আতিনা বিন দার উকবানা হাসান, আতিনা বিন দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरीद में तू तैयार है, छूना मांग उसे तू बेजार है। তাহলে কি করতে হবে? সূরা মুলকের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা তোমাদের মূল আমলগুলো করার পর আহসানু আমালা, সুন্দর আমল করো। মানুষের সাথে ভালোভাবে কথা বলাও সুন্দর আমল, মানুষের সাথে লেনদেন ভালোভাবে করাও একটা আমল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের সাথে যদি হেসে হেসে কথা বলো, আর সে যদি মন থেকে খুশি হয়ে যায়, তাহলে তোমার হেসে হেসে কথা বলাটাও হলো ইবাদত। এই ছোট্ট ছোট্ট ইবাদত, দান সাদকা করা ইবাদত, যাকাত দেয়া ইবাদত, যত ছোট ছোট ইবাদত, যে ইবাদত গুলো আমরা ইবাদত মনে করি না, আমরা শুধু মনে করি নামাজটাই মনে হয় ইবাদত, যাকাতটাই মনে হয় আল্লাহর ইবাদত, হজ করা ইবাদত, রোজা রাখা ইবাদত, আর কালেমা পড়েছি মুসলমান হয়েছে, এখন সব ইবাদত। কিন্তু কোন ইবাদতটা আমার মাওলার কাছে কবুল, কোন ইবাদতটা করলে আমার আমলে সালের ভিতরে গন্তব্য হয়, সে আমলে সালে যদি করতে পারি, রব্বুল আলামিন বলেন তোমার আমলের পাল্লাটাও ভারী হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমাদের বেশি বেশি আমল করে আখিরাতের অগণিত হাজার হাজার বছর ভালোভাবে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।